মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হয় ওদের এবার অ্যারেস্ট করা উচিত। এত কথা হলো, এরপরে কি কোনো সংশয় আছে আপনার? দাদা দাদা আমি তোর পায়ে ধরছি দাদা, ওরা ভুল করে ফেলেছে, তুমি এরকম করো না দাদা। পান্তু, ওরা ভুল করেনি, ওরা অপরাধ করেছে। অপরাধ, এই অপরাধের শাস্তি হতেই হবে। হ্যাঁ, হোক হোক, শাস্তি হোক। দাদা তুমি ঠিকই বলেছো, ওর শাস্তি পাওয়াই উচিত। মা আছে, তুমি আছো, বড় বৌদি আছে, বুম্বা আমি আর পাচ্ছি না। তুই তুলে দে, পুলিশের হাতে তুলে দে। পুলিশ কেস চলাকালীন আমার অনুমতি ছাড়া আপনারা কেউ কোথাও যাবেন না। যান। বড় বাবা কি বলছে? তোমাকে আমি ছাড়বো না ঘটক দিদি, ফিরে আসি তোমার আমি পতন দেখেই ছাড়বো। আর তোকেও একটা কথা বলি মান্তু, সব কিছু জানার পরেও এই অপরাধীদের তুই সঙ্গ দিলি। আমার উচিত ছিল কি বলতো, তোকেও ওদের সঙ্গে পুলিশে দেওয়া। এখনো সময় আছে মান্তু, তুই নিজেকে শুধরো। তুই যদি না শুধরোস তাহলে কিন্তু তোকে এই বাড়িতে আমি থাকতে দেবো। দাদা, বড় বৌদি দেখছো দাদা আমাকে কিভাবে কথা বলছে? তুমি এভাবে কথা বলছো দাদা আমাকে? বাবা, এইভাবে তোমার মাথাটা খেয়েছে। হ্যাঁ, বৌদির কানে ফুসপন্তর দিয়ে দিয়ে বৌদির মাথা বলে আর কিছু নেই। আর তোমাকেও বলি বাবা, হ্যাঁ, ওই যে অবৈধ অবৈধ বলে যাকে ক্রমাগত খোঁটা দিয়েছো, সেই অবৈধ যদি না থাকতো তোমার এই বৈধ আত্মীয়রা আরো কত ক্ষতি করতো কে জানে। কোনদিন হয়তো বাড়ির সবাই ঘুমিয়ে আছি, আগুন লাগিয়ে দিল, ব্যাস আমরাও পুড়ে গেলাম, বাড়িও পুড়ে গেল। ভালোই তো হবে। তারপরে সেই পোড়া বাড়ি প্রমোটারকে দিয়ে দিয়ে টাকা পয়সা রোজগার করতো, তারপরে সেই টাকার গদিতে আরামসে বাকি জীবনটা ঘুমিয়ে কাটিয়ে দিত। বড় বৌদি, ও বড় বৌদি, তুমি তো এ বাড়িতে সবাইকে সন্তানের মতো করে দেখো। বড় বৌদি, আমার ছেলে আর ছেলের বউটাকে এভাবে ধরে নিয়ে গেল, তুমি কিছু বলবে না? আমাকে এভাবে কথা বলছে দাদা, তুমি কিচ্ছু বলবে না বড় বৌদি? বাবা, একটা কথা না মাথার মধ্যে স্পষ্ট করে রেখে দাও, সেটা হচ্ছে জন্ম কারুর হাতে নেই, কিন্তু চরিত্র গঠন সে নিজে করতেই পারে। এই যে তুমি সব সময় অবৈধ অবৈধ বলে আমার এই মেয়েটাকে খোঁটা দাও, কিন্তু আজকে কি ঘটলো? এই যে কাণ্ডটা যারা ঘটালো তারা কেউ তো অবৈধ নয়, বৈধ বৈধ। হ্যাঁ, তাই বলছিলাম এরপরে তোমার উচিত ঘটক দিদিকে মেনে নেওয়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।